বর্তমানে এই রমজান মাসেও আপনারা কিভাবে আপনাদের ক্যাসিনো জুয়া খেলা চালিয়ে যেতে পারেন এবং এই খেলা থেকে টাকা তোলার জন্য বা কিভাবে খেলবো সেটার জন্য আপনারা কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা কল দেন। এটা কি আপনাদের কোনো বিবেকের মধ্যে পড়ে না? আপনাদের তো বারংবার বলা হয় যে আপনারা খেলাটা ছেড়ে দেন, আর এই খেলা ছাড়ে দেওয়ার সবচাইতে উপযুক্ত সময় চলে আসছে এই রমজান মাস। এখন যদি আপনি ছাড়ে দিতে পারেন, নিশ্চিত আপনার পূর্ববর্তী সকল পাপ তা মুক্ত হয়ে যাবে। কিন্তু আপনারা কীভাবে কি বুঝে আপনারা ভাবেন এবং খেলেন, এবং এটার জন্য আপনারা আবার কোন সাহসে আমাকে আবার কল করে বা মেসেজ করে বলেন যে কেমন করে কি করব। আরে আমি কি এগুলা করি না কোনো সময় কাউকে সাহায্য করছি? এই সব কাজ কোনো সময় করবেন না, ঠিক আছে? এখন আপনারা অবশ্যই এই খেলা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন, কারণ এই খেলা এখন থেকে বিরত রাখতে পারলে কিন্তু আপনি ঈদের পর থেকে কিন্তু একজন যে শিশু যখন জন্ম নেওয়ার পর থেকে যে নিষ্পাপ থাকে তেমন নিষ্পাপ হয়ে যাবে, ঠিক আছে? আর নইলে কিন্তু আপনার কপালে যে কী আছে সেটা আপনি নিজেও জানেন না। তবে হ্যাঁ, মানুষ এই সময়টাতে কিন্তু দেখতেছি আমি আশেপাশে অনেকে এই ক্যাসিনো জুয়াতে আরও বেশি জড়িয়ে পড়তেছে। অনেকে কি করতেছে, হয়তো রোজা রাখতেছে, কাজকাম নাই বা কাজকাম করতেছে না করে মোবাইলে শুধু এই ক্যাসিনো খেলাটা খেলতেছে। অর্থাৎ এরকম করে তারা সময়টা কাটাচ্ছে, যেটা তাদের একটা সময় কাটানোর একটা উপভোগ করার মতো একটা বিষয় হয়ে দাঁড়াইছে। কিন্তু আপনি কি চাইলে ক্রিকেট খেলতে পারতেন না? আপনি কি কোরআন তেলাওয়াত করতে পারতেন না? ভালো কাজ করতে পারতেন না? করবেন না। তো এইসব যদি আপনি না করেন তাহলে আপনার তো কোনোভাবে সম্ভব না ভালো পথে আসার। কারণ এটা তো আপনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে রমজান মাসে, যে আপনি এখন তওবা করবেন, আগের যত পাপ ছিল সবগুলা কিন্তু মুছে যাবে এবং আপনি একজন পরিপূর্ণ একজন পুণ্যবান মানুষ হিসেবে পরবর্তীতে আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন। কিন্তু সেটা না করে আপনারা আগের মতোই আছেন, পারলে আরও ওই যে রোজা থাকে আর খারাপ কাজ করতেছেন। রোজা থেকে তো কোনো খারাপ কাজ করাই যাবে না, সেক্ষেত্রে আপনি রোজা থেকে কীভাবে আপনি ক্যাসিনো খেলতেছেন বা এই যে বিশ্বকাপ খেলা চলতেছে ওখানে বাজি ধরতেছেন, এটা কি সম্ভব? এটা কি আপনার ইমানে বাঁধে না যে আমি সবসময় নয়তো খেলি, অন্তত রমজান মাসটা যদি বাদ দিই, আর একটা মাস যদি বাদ দিতে পারেন দেখবেন যে তারপর আস্তে আস্তে কি খেলাটা কিন্তু আপনি চাইলে মনোবল শক্ত করলে কিন্তু ওটা বাদ দিতে পারবেন পরেও। কিন্তু আপনি এখনও যদি খেলেন রমজান মাস আসার পরও, তাহলে পরও তো আপনি আর দৌড়াবেন, আর বেশি বেশি করে খেলবেন, মানুষকে খেলা শেখাবেন, সেটা কতই না আপনার জন্য বেদনাদায়ক হবে, ঠিক আছে? পরকাল নিয়ে একটু চিন্তা করেন, জান্নাত জাহান্নাম নিয়ে একটু ভাবার চেষ্টা করেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার এই 2 নম্বরের টাকা কিন্তু আপনার কোনো সময় কিন্তু টানবে না। আপনি মনে প্রাণে চাবেন যে আপনি কষ্ট করেই খাবেন এবং আপনারা কষ্ট করে জীবনযাপন করবেন, কিন্তু ভুলেও এইসব ক্যাসিনো জুয়া খেলে আপনাদের ইহকাল পরকাল নষ্ট করবেন না এবং আপনারা আপনাদের পরিবার সমাজকেও এই খারাপ পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন না। তো এই জন্যই বলতেছি রমজান মাস এখন এইসব বাদ দেন, তওবা করেন, পড়ে টরে বলেন যে আমি আর খেলবো না, তওবা করলাম, নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, এরকম করেই আপনি আপনার পুরো রমজান মাস কাটান এবং রমজানের পর থেকে আপনি স্বাভাবিক কাজকর্ম করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বাভাবিকভাবে চলবেন, মোবাইল নাড়বেন বিনোদনের জন্য, দরকারের জন্য, কিন্তু এইসব খেলা খেলবেন না। দেখবেন আপনি অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন এবং আল্লাহ আপনার অবশ্যই হেদায়েত দান করবেন। নয়তো কিন্তু আপনার কপালে শনির দশা আছে। তো ভাবে দেখেন কী করবেন। অবশ্যই ভালো পথ বেছে নেওয়া উচিত আপনার, সেটাই আপনাদের প্রতি আমার পরামর্শ, অনুরোধ, যেটাই বলেন না কেন সেটাই। কিন্তু না করলে আপনাদের অবস্থা আপনি নিজেই বুঝতে পারবেন, তখন আর তওবা করারও সুযোগ পাবেন না। তো পরিশেষে সেটাই বললাম। এখন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, একটা কমেন্টও করে দেবেন, আর যারা আপনার বন্ধুরা এরকম খেলা খেলে যাচ্ছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন তারা একটু হলেও বোঝে এবং এইসব ক্যাসিনো জুয়া খেলা থেকে নিজেকে বিরত রাখে, সুন্দর এবং স্বাভাবিক জীবনে আসতে পারে এবং ইহকাল এবং পরকালে শান্তি পেতে পারে। তো সবাই ভালো থাকবেন।